আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক সাহাবী হঠাৎ করে তিনি ইন্তেকাল করলেন। মায়ের একমাত্র সন্তান আবার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেছিলেন, মহিলা নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান আমাকে দিয়েছে, আমি মনে হয় বেশি দিন বাঁচব না গো, আপনাকে দেওয়ার মতো তেমন কিছু নাই, আমার সন্তানটা আপনাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিই তার মা, আপনিই তার বাবা, নবী গো, এই সন্তানের উপরে আমি মায়ের আর কোনো দাবি নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন গো, আমার সন্তানটাকে সঙ্গী বানাইয়া যাবেন। হুজুর, কাফেররা যখন আপনার প্রতি তীর নিক্ষেপ করবে, আমার কলিজার টুকরা সন্তানটাকে আপনার সামনে দাঁড় করে দিবেন। নবী গো, আপনার জান্নাতি নূরের শরীর মোবারক যেন কাফিরদের তীর স্পর্শ করতে না পারে, আমার সন্তানের দেহে যেন প্রবেশ করে, আমার সন্তানটা যেন আপনার রাসূলের বিনিময়ে জীবনটা দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, যুবক সন্তানটা আপনাকে দিয়ে দিলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে গ্রহণ করলেন। কিছুদিন পর বড় ধরনের একটা রোগে আক্রান্ত হয়ে ওই যুবক সাহাবী ইন্তেকাল করলেন। এরে চরবারা এলাকার মানুষেরা, মা কত বড় মর্যাদার শাসন, মা কত বড় সিংহাসন পাইছে রে, মায়ের হাতের মধ্যে আল্লাহ কি পরিমাণ বরকত দিয়েছে, একটাবার হিসাব মিলাইয়া দেখবা। আমার নবী রাহমাতুল লিল আলামিন এইবার সন্তানটা গ্রহণ করলেন। কিছুদিনের ভিতরে রোগে আক্রান্ত হয়ে যুবক সাহাবী মারা গেলেন। সাহাবীরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে খবর পৌঁছাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। হুজুর, সইতে পারি না গো, বলতেও পারি না, এই খবরটা কি তার মায়ের কাছে পৌঁছাবো? ইয়া রাসূলুল্লাহ, মা যদি শুনে গো, একমাত্র যুবক ছেলেটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, মা সইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আমার নবী বলেন, সাহাবীরা রে, দাপন কাপনের ব্যবস্থা করো, গোসল করাইয়া কাপনের কাপড় পরাইয়া কাটের উপরে শোয়াইয়া তারপরে তার মায়ের কাছে খবর দাও। আমার নবীর সাহাবীরা যুবক সাহাবীর লাশ গোসল করাইয়া কাপনের কাপড় পরাইয়া কাটের উপরে শোয়াইয়া মায়ের কাছে খবরটা পৌঁছাইয়া দিলেন। মা দৌড়াইয়া দৌড়াইয়া গলা কাটা মুরগের মতো লাফায়া লাফায়া কাঁদতেছে, মাবুদ গো, কি করলা? আমি আমার সন্তান আপনার রাসূলের কাছে দিয়েছিলাম, আপনার রাসূল যুদ্ধের ময়দানে যাবে, আমার সন্তান রাসূলের সামনে থাকবে, আপনার বন্ধুর নিরাপত্তার জন্য সন্তান দিয়েছিলাম, মাবুদ গো, সইতে পারি না, কেমনে আমার সন্তানটাকে আপনি নিয়ে নিলা? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমি নবী জানি সন্তানটার এই বিরহ বেদনা মা জননী সইতে পারবে না, তারপর একটা কাজ করো, মাকে বলো সন্তানের লাশের পাশে দাঁড়ানোর জন্য। এইবার মা জননী সন্তানের লাশের পাশে পায়ের পিছনে দাঁড়ায় আছে, চোখের পানি অজুরে ঝরতেছে, পর্দা নিশিন মা চোখ ভরে বুক ফাটাইয়া কাঁদতেছে। এক পর্যায়ে কান্না করতে করতে দুইটা হাত মা জননী উপরের দিকে বাড়াইয়া কান্দে আর ডাকে, বাবু আমার চিনবানি গো, আমি এই লাশের মা দুইটা হাত বাড়াইছি, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে দাঁড়াইয়া দুইটা হাত বাড়াই দিয়েছি, আমার চিনবানি? আমি যুবক ছেলের মা দুইটা হাত বাড়াইছি, রাব্বুল আলামিন পারবেননি আমি মার পক্ষ থেকে একটা দোয়া কবুল করতে? ও মাবুদ, আপনার বন্ধুর ওয়াসিলা হাত বাড়াইলাম, আমি মার দুয়ার বরকতে আমার সন্তানটাকে জীবিত করে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা বর্ণনা করেন, আল্লাহর কসম করে বলি, মা জননী সন্তানের জন্য দোয়া করে, দুইটা হাত নামাইতে দেরি হয়েছে রে, মার দোয়ার বরকতে আল্লাহ সন্তানটাকে জীবিত করতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
কিতাবুল্লাহিল আলামিন, জিক্রে জামিল, খাসায়েসুল কুবরা সহ আরো কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। হাদিসে আসছে মার দোয়ায় সন্তানকে আল্লাহ জীবিত করে শুধু দেন নাই, তার হায়াতকে এত লম্বা করেছিলেন, সন্তান জীবিত থাকা অবস্থায় মা ইন্তেকাল করেছেন, তার অনেক দিন পর আল্লাহ তার সন্তানকে জমিন থেকে নিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ।